আছেন? হ্যাঁ আসুন আসুন, অবশ্যই আছে। হ্যাঁ, আমাদের তো একটা নতুন কথা জানছি। বলছি আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পটা চলছে। তো আমার একটা প্রস্তাব রয়েছে আপনার কাছে। আপনি তো জানেন না, আমাদের দক্ষিণ পাড়া যে আইসিডিএস সেন্টারটা আছে, ওর পাশে একটা আমরা ড্রেন বানাবো হচ্ছে রাস্তার পাশ দিয়ে। তো ওই ড্রেনটা আমার দরকার, বুঝলেন? তো দেখুন তো কীভাবে ইনক্লুড করা যাবে এটা, আপনার প্ল্যানের মধ্যে ইনক্লুড করা যাবে। ওখানে মনে হয় একটা অপটিক ফাইবার কেবলের লাইন আছে এবং মনে হয় একটা পিএইচই লাইন আছে। আমাকে একটু তাহলে ইঞ্জিনিয়ার সাহেবের সঙ্গে কথা বলে ওনার আপনি দেখুন, কিন্তু আমার এই ট্রেনটা দরকার, বুঝলেন? এটা আমার অবশ্যই আপনি মানে এলাকার একটা ডিমান্ড আছে, একদম আমাদের এসছে একটা প্রস্তাব এসছে, আপনি দেখুন সেটা দেখুন, ট্রেনটা দরকার, এমার্জেন্সি বেসিসে করতে হবে ট্রেনটা। ঠিক আছে স্যার, আপনার কথা দিলাম আমি, তো আমি দেখলাম। হ্যাঁ দেখুন আপনি যা করার করুন। হ্যালো, হ্যাঁ একটু সাহেব একটু আসুন তো চেম্বারে। হ্যাঁ স্যার, ডাকছিলেন? বসুন বসুন। আচ্ছা কোথায় যেন বললেন? হ্যাঁ, ওই যে দক্ষিণ পাড়ার যে একটা আইসিডিএস সেন্টার আছে, ওর পাশে একটা আমরা ভাবছি রাস্তার পাশ দিয়ে আচ্ছা, একটা ড্রেন বানাতে হবে একটা আমাদের, বুঝলেন? এই আমাদের পাড়া আমাদের সমাধান যেটা চলছে, ওই ড্রেনটা আমাদের সিটি সেন্টারের পাশ পাশ দিয়ে, পিছন হ্যাঁ, দিয়ে যে মানে আপনি ওই আছে, সাইডে ওখানে যেটা স্যার আছে। হবে না তো কি করে হবে স্যার? পিএইচ এর লাইন আছে ওখানে, আমাদের যে পাইপ লাইন আছে। আর এই ঘটনা আগেও ঘটেছে আমাদের ব্লকে, বারবার এই পাইপ ভেঙে গেছে। ওনারা আমাদের যারা থাকে ওরা ক্রেন নিয়ে গিয়ে করে, মানে জেসিবি ঢোকায়। এখন এসআই সাহেব না আমার শোনার জন্য আসেনি, ঠিক আছে? আপনারা দেখুন ভালোভাবে কিভাবে করতে হবে, আমরা আসুন ওখানে আমার ট্রেন আমার দরকার ওখানে, ঠিক আছে? এলাকার বুঝতে পারছি, কিন্তু পাইপ লাইন আমার কোর্টে একটা কনস্টিটিউয়েন্সি। স্যার পাইপ লাইন নষ্ট আচ্ছা, হলে ওখানে ওটাও তো সমস্যা। একটু অপটিক ফাইবারের যিনি আছেন অপটিক ফাইবার হচ্ছে আপনার উঁচুতলা মানুষের জন্য, আমাদের কাজ করতে হয় নিচুতলার সব মানুষ। অপটিক ফাইবারের কথা আপনি ভাবুন। অপটিক ফাইবার এখন ইন্টারনেটের ব্যাপার তো, অপটিক ফাইবার এখন শুধু উঁচু তলার না, সব তলার মানুষ যদি অপটিক ফাইবারের লাইন কেটে যায় না, তাহলে ইন্টারনেটের লাইনটাই কেটে যাবে। তাহলে আমরা কেউ ইন্টারনেট অ্যাক্সেস করতে পারবো না, অফিসিয়াল ইন্টারনেট এত কিছু বুঝলে তো আমি আপনাদের চেয়ারে বসছি, আমি থোড়ি নেতা হতো, আমি তো অফিসারই হতো। একটু আপনার অপটিক ফাইবার যিনি আছেন হ্যাঁ স্যার একটু আসুন। সময় নেই কি আমার মুখ্যমন্ত্রী দেখা করতে এসেছে। এসি সাহেবকেও ডেকে নিই। হ্যাঁ এসি সাহেব একটু আমার চেম্বারে কি করা যায় বলুন তো? সভাপতি সাহেব এই দাবি রাখছেন যে ওখানে একটা লাইন ওনার ড্রেন করার দরকার পড়েছে। তো আমরা কি ফিজিবল কি ব্যাপারটা করা সম্ভব? ওই দুয়ারের সমাধানে ওই কেসটা বলছেন তো? তাহলে তো অলরেডি পাঠানো হয়ে গেছে, চেঞ্জও করা যাবে। বলছি যে আমাদের অপটিক্যাল ফাইবার ভিতর দিয়ে আছে এবং ইন্টারনেটের ব্যবস্থা আছে। এবার করতে গেলে তো আমাদের ইন্টারনেট ব্যবস্থা পুরো ব্যাহত হয়ে যাবে, কমিউনিকেশনটা পুরো বন্ধ হয়ে যাবে, অনেক মানুষ এতে অশান্তিতে পড়তে পারে। স্যার আমার একটাই আছে, প্রপোজাল আছে। দেখুন আমাদের ফান্ড ঢুকছে না, ঠিক আছে? উপর থেকে গভর্নমেন্ট ফান্ড দিচ্ছে না, প্রায় 6 মাস 8 মাস হয়ে গেছে আমরা ফান্ড পাচ্ছি না। এবার পাইপলাইন যদি কোনোভাবে ডিসরাপ্ট হয়, তাহলে সাহেব যদি সাহেবের সাথে কথা বলে অন্তত ওখান থেকে ওনার ফান্ডের টাকা দিয়ে যদি ওটা সারানোর ব্যবস্থা করে দেন, তাহলে আমরা করতে রাজি। কমিটমেন্ট করা খুব মুশকিল। যাক আমি একটা জিনিস বলি যে সাহেব একটা যে আমাদের প্রথম কথা বাকি যদি ছেড়ে দিন, মানে পিএইচই লাইন আছে তো, ড্রেনের সঙ্গে যদি পিএইচই লাইন কোনোভাবে মিশে যায় না, কন্টামিনেশন যদি হয়ে যায় জলে, এটা কেমিক্যালি কাণ্ড হবে। সুতরাং এই জিনিসগুলোকে একটু ভেবে চিন্তে, আমি বলছি আপনার কথা একদমই সঠিক কথা, ওই এলাকার মানুষের দরকার আছে, আমি জানি। ধরুন বর্ষাকালে এমনি জল জমে যাচ্ছে ওই জায়গায়, একদম ওখানে ড্রেনটা না বানালে ওখানে মানুষের জল জমে যাচ্ছে, সেখানে মশা তৈরি হচ্ছে, না, না, অবশ্যই ড্রেন তো করতেই হবে। ড্রেন